স্যার বিধানসভায় আমরা গতকালকে যে ছবিটা দেখলাম, একেবারে রাস্তায় যে আন্দোলন মিছিল প্রতিবাদে যেভাবে স্লোগান হয় সেই রকম একেবারে বিধানসভার ভেতরে চোর স্লোগান উঠলো। কি বলবেন, একটা বিধানসভার মান কোথায় যাচ্ছে এ রাজ্যে, যেখানে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে সেখানে বাংলার বিধানসভার এই হাল। দেখুন, বর্তমান মুখ্যমন্ত্রী 2006-এ বিরোধী নেত্রী, তখন তিনি পার্লামেন্টের মেম্বার। তিনি বিধানসভায় ভাঙচুর করার নেতৃত্ব দিয়েছিলেন। সেই শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি গত 14 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই আমরা অনেকদিন ধরেই বলে আসছিলাম যে বিজেপি আর তৃণমূল এই বাইনারি করবার জন্য মিডিয়ার ইত্যাদি, মিডিয়া পাওয়ার, মাসেল পাওয়ার, আমাদের মেকানিক, এই যা আমাদের এই মিডিয়া, মাসেল এবং মানি, এই তিনটে, তার সাথে যে মেশিনারি মিনস আমাদের সংবিধানে যে সমস্ত স্তম্ভগুলি আছে সেইগুলিকে কিভাবে অপব্যবহার করা হয়, এই মহড়া চলেছে 14 বছর ধরে। সেটা বাইরে হচ্ছে, যার জন্য শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, যার এই নিয়োগে দুর্নীতি, যা কোনোদিন আমরা টেন্টের দাগি আসামি বলতাম যারা অপরাধী, শিক্ষককে এখন দাগি বলা হচ্ছে। সুতরাং এর মূলে তার তো কোনো শিক্ষা নেই। তার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার দপ্তরের এতগুলি লোক জেলে আছে, বা কেউ বেলে আছে, বা কেউ অপেক্ষা করছে, কিন্তু মুখ্যমন্ত্রী তার কোনো তাপ উত্তাপ নেই। কালকে বিধানসভায় আমিও কিছু সময়, যেহেতু একসময় বিধানসভার সদস্য ছিলাম 14 বছর, স্বাভাবিকভাবে আমার একটু আগ্রহ ছিল যে এরকম একটা বিষয়ে কী ধরনের বিতর্ক হয়। সামনে থেকে মানে বন্ধ করে দিতে হলো একসময়। এরা মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষণ দিতে পারেন, স্লোগান দিচ্ছেন, তিনি আবার থামাচ্ছেন। আর সময় খেয়াল রাখবেন, বিধানসভা যখন চলে হাউস, তখন পার্লামেন্টে স্পিকার অল ইন অল, বিধানসভা তো স্পিকার অল ইন অল। স্পিকারকে কোনো অ্যাড্রেস করছেন, উনিই বলছেন আপনাকে বলতে দেবো না। আমরা যখন বক্তব্য রেখেছি, আমাদের শিখিয়েছে এটাই, যা কিছু অ্যাড্রেস করা হবে কোনো মেম্বারকেও না, কোনো মন্ত্রীকেও না, অ্যাড্রেস করতে হবে স্পিকারকে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার অনুমতি নিয়ে বলছি, আপনার মাধ্যমে বলছি। এটা হচ্ছে বিধানসভার রুলস প্রসিডিউরে উল্লেখ করা আছে। সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে। বর্তমান স্পিকার কি তাহলে ব্যর্থ? আমি স্পিকার সম্পর্কে আমি কমেন্ট করব না। মানুষ দেখেছে স্পিকার কি করেছেন। উনি সরকার পক্ষের কাউকে যদি কালকে ব্যবস্থা নিতেন, তাহলে ভাবতাম যে তিনি নিরপেক্ষ হিসাবে তার চেয়ারের মর্যাদাটা রেখেছেন। তিনি কি করলেন, যারা এত কিছু করলেন, মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী সমস্ত দিক থেকে রুলস অ্যান্ড প্রসিডিউরকে ভায়োলেট করলেন, তাকে একটি কথাও বললেন না, তার দলের কাউকে কিছু করলেন না। বিরোধী পক্ষকে একটানা প্রথম বিরোধী নেতাকে সাসপেন্ড করলেন, পরে 5 জনকে সাসপেন্ড করে দিলেন। আহত হলেন, যিনি আহত হলেন তিনিও সাসপেন্ডেড। তাহলে এই যে এগুলি নজিরবিহীন ঘটনা। বিধানসভায় বিতর্ক হয়, সরকার পক্ষ বিরোধী পক্ষ, উত্তেজনা চেঁচামেচি হয়েছে, অতীতেও হয়েছে, পার্লামেন্টও হচ্ছে, এখানেও হচ্ছে। কিন্তু কালকেরটা কি, এই নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে, যিনি হচ্ছেন হাউসে ইলেক্টেড লিডার অফ দ্য হাউস। এখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে স্পিকারও নন একটা বিধানসভা কক্ষে? আমরা এতদিনই শিখেছি, আমি দেখুন আমার শিক্ষা হচ্ছে এই বিধানসভায় থেকে, যে মুখ্যমন্ত্রী সাথে স্পিকার কথা বলবেন। আমরা দেখেছি জ্যোতি বসু স্পিকারের ঘরে গিয়ে কথা বলছে। স্পিকার কখনো চিফ মিনিস্টারের ঘরে যান। বুদ্ধদেব ভট্টাচার্য কোনো কথা বলতে হলে স্পিকারের ঘরে গেছে, স্পিকার কখনো বুদ্ধদেব ভট্টাচার্য যান। এখন কি ছবিটা পাল্টে গেছে? এখন কি হচ্ছে মানুষ দেখছে। কথাটা হচ্ছে সংবিধান স্পিকারকে হাউস চলাকালীন তাকে সমস্ত অধিকার দিয়েছে। সেই অধিকারটা যিনি স্পিকার
তিনি কতটা অ্যাসার্ট করবেন তার উপর নির্ভর করে। তিনি যদি অধিকার যা দিয়েছে সেটাকে তিনি সারেন্ডার করে দেন তাহলে তো কিছু বলার নেই। প্রশ্নটা হচ্ছে, তা তো বলছি না, আমরা বলছি না যে স্পিকার সব ব্যাপারে হস্তক্ষেপ করুন, সেটা স্পিকারের অধিকার, স্পিকার তার ভাবনা আছে, তার কীভাবে হাউস চালাবেন নিজস্ব একটা ভঙ্গিমা আছে, চালান। কিন্তু কালকে কি হলো? এরকম স্লোগান, শুধু খালি কবিতা, কোনো কি মোশন কি ছিল? কোনো বক্তৃতা হয়েছে মুসলিম যেখানে বাংলা ভাষা নিয়ে বিশেষ যে ছিল সেখানে কি হলো? বিজেপি সরকার আর নাই দরকার, এটা কি হাউদের এজেন্ডা ছিল? এটা কি আলোচ্য বিষয় ছিল? এরকম তো আমরা মঞ্চে দেখতে পাই। এগুলি তো বাইরে বক্তৃতার জন্য হয়। হাউসে স্পিকারের অনুমতি নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে সীমাবদ্ধ থাকতে হবে। কি হলো কালকে? এটা হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রীকে এখানে কোথা থেকে আনলো? যদি ভাষা নিয়ে কোনো তথ্যভিত্তিক কথা বলতেন যে বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, এই জায়গায় করেছেন, এই রাজ্যে করেছেন, এই রাজ্যে করেছেন, আমাদের রাজ্যের নাগরিকদের ক্ষতি হয়েছে, এটাই তো বিতর্কের। এইগুলি তো পদ্ধতি, তথ্যভিত্তিক বলবেন, না বলে বিরোধী পক্ষ, তাই তো হচ্ছে সরকার পক্ষ, বিরোধী পক্ষ। হাউস বিলংস টু অপোজিশন, পার্লামেন্টারি সিস্টেম, এটাই কথা। হাউস যখন শুরু হয় তখন তখন হাউসটা হচ্ছে অপোজিশন, হচ্ছে তার অধিকারী। আমাদের সময় থেকে অপোজিশনের সংখ্যার উপর নির্ভর করে না। অপোজিশন হচ্ছে যা আলোচনার সময় নির্ধারিত হবে তার 50% পাবে সরকার পক্ষ, 50% পাবে বিরোধী পক্ষ। যখন 294-এর মধ্যে 30টা আসন ছিল তৃণমূলের, তখনও 50% সময় বরাদ্দ ছিল বিরোধীদের। সুতরাং এটা দয়ার দান নয়, এটা অধিকার। মুখ্যমন্ত্রী তো বলছিলেন তার কণ্ঠরোধ করার জন্য নাকি বিজেপি। কিভাবে কণ্ঠরোধ করার জন্য? তিনি তো বলেই গেলেন, তার বলার সময় তো কোনো তিনি তো কন্টিনিউয়াস বলে গেলেন। আর মাইকটা, তার মাইকটাই চালু ছিল, অন্য মাইক তো চালু ছিল না। এটা তো আগেও হয়েছে, আগেও হয়েছে, অপোজিশনের মাইক অফ করে দিয়েছে। কালকেও বলেছেন, একজন বিধায়ক বলেছেন। সুতরাং এইটা আমরা বলছি, যারা নির্বাচিত করেছেন পশ্চিমবাংলার মানুষ, তারাও দেখেছেন কালকে। কারণ এই অধিবেশন সরাসরি মিডিয়াতে দেখানো হলো। হ্যাঁ, সাধারণত দেখানো হয় না। আমাদের সময় দেখানো হতো যেদিন হাউস শুরু হলে রাজ্যপালের ভাষণ, সেটা দেখানো হতো। আর হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয় থাকলে সেটা। কিন্তু এরকম হাউসের প্রতিটা মোশন নিয়ে সরাসরি দেখানো হয় না। পার্লামেন্টে দেখানো হয় সরাসরি, কিন্তু সব সরাসরি দেখানো হচ্ছে না। তাহলে যেখানে দেখানো হচ্ছে তখন দুটো দায়িত্ব থাকে। দেখানো হলে যে বক্তা, তারও একটা ভাবনা থাকে যে আমার কথাগুলি দেখছে। এটা হাউসের শুধু 294 জন দেখছে না, এটা সমস্ত দেশবাসী দেখছে যারা মিডিয়ার মাধ্যমে। তাহলে আমার আচরণটা সংযত হয়। এইটা যখন চালু হয়েছিল তখন এই কথাই বলা হয়েছিল, জ্যোতিবাবু বলেছিলেন যে দেখুন, সৌগত রায়কে একবার বলেছিলেন যে আপনি করছেন আপনি একজন অধ্যাপক, এখানে সব কিন্তু বসে আছে স্টুডেন্টরা, হয়েছে করে সাথে আছে সৌগতবাবু, নিজে সংযত হয়ে গেলেন, কিচ্ছু বলেন না, তর্ক বিতর্ক হয়নি। উনি বললেন যে আপনি হইচই করছেন, চিৎকার করছেন, যা করছেন আপনি শুধু খেয়াল রাখবেন দর্শক আসনে বসে আছেন ছাত্রছাত্রীরা। তখন স্কুল কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে আসতো হাউসে দেখার জন্য। এইটা যেইভাবে বলেছেন, দেখুন তাহলে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, উভয় পক্ষই হাউসের সম্মান রক্ষা করলেন। মুখ্যমন্ত্রীও তাকে বিদ্রুপ না করে শুধু তাকে স্মরণ করলো যে আপনি দেখুন, আপনার মর্যাদা, একজন শিক্ষকের মর্যাদা, একজন বিধায়কের মর্যাদা, বিধানসভার মর্যাদা, এটা আপনি রক্ষা করুন। সাথে সাথে উনি সংযত হয়ে গেলেন। আমরা অনেক দেখেছি, অনেক প্রশ্নে বিতর্ক হয়েছে। ওই সময় অসংসদীয় কিছু কাজকর্ম হয়নি তা তো না, হয়েছে।
কিন্তু তার মধ্যে একটা নিয়ন্ত্রণ ছিল। তো মুখ্যমন্ত্রী কখনো তার সিট ছেড়ে এসছে আমি কালকে দেখছেন তো পাড়ার মতো ঝগড়া করছে, এই এরকম ভাবে সরাচ্ছে, মন্ত্রীকে সরাচ্ছে। একটু বাবা, এটা করে কে? চিফ হুইপ করে, তার চিফ হুইপ আছে, ডেপুটি চিফ হুইপ আছে, তাদের কাজ ওইটা। মুখ্যমন্ত্রী সবটাই হাতে নিয়ে নিয়েছেন। এই যে প্রণব ঘোষ বলতেন এক সময় একটাই পোস্ট, বাকিগুলি ল্যাম্প পোস্ট, এটা কি হাউস হচ্ছে? এই জিনিস হতে পারে যেখানে হাউস অ্যাসেম্বলিতে সংবিধান কত পোস্ট তৈরি করেছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সরকার বিরোধী দলের নেতা, বিরোধী দলের একজন হুইপ, সরকার পক্ষের চিফ হুইপ, তিনি চিফ গভর্নমেন্ট হুইপ। তিনি শুধু দলের নয়, তিনি গভর্নমেন্টের হুইপ। হুইপ মানে কি? হুইপ মানে হচ্ছে আই অ্যান্ড ইয়ার অফ দ্য পার্টি, চোখ এবং কান বিধানসভার ভেতরে, হাউসের ভেতরে। এটা হচ্ছে চিফ হুইপের কাজ। তাহলে চিফ হুইপ তাকে প্রস্তুত করা, তার কাজ করার সুযোগ দেওয়া, সেটাও কালকে ছিল না।